নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো উচ্ছে বা করলার রেসিপি। অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। উচ্ছে তো একই রকম ভাজা বা চচ্চড়ি খেয়ে অভ্যস্ত, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর লাগে। ছোট থেকে বড়রা সবাই কিন্তু খেতে চাইবে এই রেসিপিটা। তো সম্পূর্ণ রেসিপিটা দেখা শুরু করে দিন একটা লাইক দিয়ে। দেখুন, এখানে আমি কিছুটা উচ্ছে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো এখানে উচ্ছেটাকে নিয়ে নিচ্ছি। উচ্ছেটাকে ভালো করে আগে থাকতে ধুয়ে নিয়ে এইভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি। খুব একটা পাতলাও করিনি, খুব একটা মোটাও করিনি। দেখে আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি কেটেছি। এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। কেটে নিয়ে আবারও আমি একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে দিয়ে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর উচ্ছেগুলোকে কিন্তু ছাঁকা তেলে একটু ভেজে নিতে হবে হাই ফ্লেমে। একদম লো ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু জল বার হয়ে যাবে, উচ্ছেটা একদম নেতা কাতা হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে হাই ফ্লেমে কিন্তু উচ্ছেটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। উচ্ছে অনেকে খুব তেতো বলে খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, ছোট থেকে বড়রা সবাই কিন্তু খেতে চাইবে। খুব একটা তেতোও হবে না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটু উচ্ছের নতুন রান্না করতে চাইলে তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। দেখুন, উচ্ছেটাকে বেশ ভালো করে হাই ফ্লেমে আমি 2 মিনিট মতো এইভাবে কিন্তু ভেজে নেব। খুব লাল লাল করে কড়া করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট 2 মিনিট মতো এইভাবে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু আমি তেল থেকে তুলে অন্য একটা পাত্রে তুলে রাখবো। খুব সহজ একটা রেসিপি, হাতের কাছে থাকে কিছু জিনিস দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। দেখুন, সুন্দরভাবে উচ্ছেটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আরেকটু তেল পরিমাণে আমি দিয়ে দিলাম, তবে তেলটা আপনারা বুঝে আপনাদের ব্যবহার করবেন। তা তেল দিয়ে ভালো করে হাফ চামচ মতো কালো জিরে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন, তবে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, আমি কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এবার দিয়ে দিলাম 1 মুঠো মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও বেশ লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। ভালো করে পেঁয়াজটাকে কিন্তু লবণ দিয়ে একটু ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজার কোনো দরকার নেই, একটু গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেলেই বা পেঁয়াজটা একটু নরম হয়ে এলেই কিন্তু বাকি উপকরণগুলো এখানে দিয়ে দেব। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাও কিন্তু দিয়ে দিলাম, আর 2টো চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে। খুব সহজ একটা রেসিপি। দেখুন, লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে কিন্তু পেঁয়াজ আর এই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তার জন্য লবণটা দিয়ে দিতে হবে। দেখুন, এই আমি 2 মিনিট মতো এইভাবে কিন্তু ভাজা ভাজা করে নেব। একদম নতুন রেসিপি বলতে পারেন এই করলা বা উচ্ছের এই রেসিপিটা, অসম্ভব সুন্দর লাগে। এবার আমি কিছু বাটনা এখানে ব্যবহার করলাম। বাটনার মধ্যে দিয়েছি আদা, রসুন, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, সেটা কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। পেস্টটা দিয়ে দিলাম জাস্ট 2 থেকে আড়াই চামচ মতো। আমি এখানে উচ্ছের পরিমাণ অনুযায়ী কিন্তু বাটনাটাকে ব্যবহার করলাম। আপনারা যেরকম পরিমাণে নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের বাটনাটা দিতে হবে। এবার কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো। ভালো করে সব কিছু মশলাই কিন্তু এখানে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণটাও কিন্তু এই টাইমটাই দিয়ে দিতে হবে, তাতে দেখবেন মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন, মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে। আস্তে আস্তে মশলাটাকে ধৈর্য ধরে কিন্তু কষাতে হবে, তাহলেই দেখবেন মশলাটা সুন্দরভাবে কষে আসবে। আর হাই ফ্লেমে কষালে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে, তাতে টেস্টটা ভালো আসবে না। এবার ভেজে রাখা যে উচ্ছেটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আবারও 1 মিনিট মশলার সঙ্গে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব। উচ্ছে কিন্তু খুব নরম, তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে, তাই এখানে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। অল্প জল ব্যবহার করলেই কিন্তু খুব তাড়াতাড়ি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আর গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় এই রেসিপিটা। দেখুন, ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেব।
আমি এখানে 1 কাপ মতো জল ব্যবহার করেছি। এবার ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব জাস্ট 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। তাহলেই দেখবেন এই রেসিপিটা পারফেক্ট রেডি হয়ে যাবে। দেখুন ঢাকা চাপা দিয়ে দিলাম আর 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন পুরো রেসিপিটা রেডি আর উচ্ছেগুলোও দেখুন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা একটা হয়ে আছে। পারফেক্ট একটা রেসিপি রেডি হয়ে গেছে। আজকের এই উচ্ছের রেসিপিটা দারুণ স্বাদের হয়েছিল, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আশা করি আপনারাও এইভাবেই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এবার নামিয়ে নেওয়ার আগে কিছুটা চিনি এখানে দিয়ে দিলাম। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, আর যাদের চিনি খাওয়া বারণ তারা কিন্তু স্কিপ করতে পারেন। চিনিটা দিয়ে আবারও একটু গুঁড়ো গরম মশলা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু হালকা হাতে নাড়াচাড়া করব, যাতে এই উচ্ছেগুলো যাতে ভেঙে না যায়, একটা একটা হয়ে থাকে। তার জন্য হালকা হাতে কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসটার ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এবার অন্য একটা পাত্রে আমি তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনারাও এইভাবেই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু এইভাবেই একবার বানিয়ে খেয়ে দেখবেন। উচ্ছে তো অনেক রকম করেই খান, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনারা ঠকবেন না বা ভালোই লাগবে এই রেসিপিটা। আর আমার এই ছোট্ট চ্যানেলটায় অনেক রকম রেসিপি দেয়া আছে, আপনারা যদি ভালো লাগে অবশ্যই দেখে নিতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই উচ্ছের রেসিপিটা। সামান্য উচ্ছে দিয়েও যে এত সুন্দর রেসিপি বানানো যায়, না বানিয়ে খেলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আর এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল।